প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য কোথায়? ইসলামী অর্থব্যবস্থা আসলে কেমন? ইসলামী অর্থব্যবস্থা মূলত ব্যবসা কেন্দ্রিক, যেখানে লাভ লসের রিস্ক আছে। আর প্রচলিত ব্যাংকিং সিস্টেম সুদ কেন্দ্রিক, যেখানে লসের কোনো রিস্ক তারা নেবে না। প্রচলিত ব্যাংকিং সিস্টেমে যেটা হয়, টাকা, আমি বলছি একবার, টাকা মার্কেটে সার্কুলেট করে না। টাকা পুঁজিবাদী কিছু মানুষের হাতেই চলে যায়, এই জন্য তারা আস্তে আস্তে ধনী হতে থাকে এবং দরিদ্রতা আস্তে আস্তে দরিদ্র হতে থাকে। সারা বিশ্বের 90% সম্পদ আছে এখন 10% মানুষের হাতে। সারা বিশ্বের 90% সম্পদের মালিক 10% মানুষ এখন। আর ইসলামিক ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এটা ব্যবসা ভিত্তিক, এখানে রিস্ক আছে, লাভ এবং লসের রিস্ক আছে, এবং এখানে হালাল হারামের ব্যাপার আছে। ওই ব্যাংকিং সিস্টেমে হালাল হারামের কোনো পরোয়া নেই। এটা অনেক ডিটেলস একটা ব্যাপার। আর পার্থক্যের কথা যেটা আপনি বলেছেন, যে আমাদের দেশে যারা ট্রাই করছে, আমরা তাদেরকে প্রথমত উৎসাহিত করব, কারণ তারা একটা বিশাল রিস্ক নিয়ে একটা বড় জিহাদে নামছেন, ঠিক আছে। কিন্তু সমস্যা যে দুইটা জায়গায়, সেটা আমি একটু বলে দেই, যেটা যদি তারা কখনো জানতে পারেন, যদি কথাটাকে মূল্যায়ন করেন, হয়তো বা ভালো হবে। কারণ আমি বিষয়টা স্টাডি করেছি, এই জন্যই বলছি কথা। আমি এটা নিয়ে স্টাডি করতাম না, আমি কথা বলতাম না। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে কোনো ব্যাংক 100% ইসলামিক হতে পারবে না, নট পসিবল। এবং ডলার কেন্দ্রিক অর্থ ব্যবস্থার আন্ডারে যতক্ষণ পর্যন্ত না মুসলিমরা ওই সুন্নাহ মানিতে ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাংক, কোনো কান্ট্রি 100% রিবা মুক্ত হতে পারবে না। এই দুটো তিক্ত সত্য। তারপরেও তারা যে চেষ্টা করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি, আন্ডারএস্টিমেট করছি না, ঠিক আছে। কেন পারবে না? বিকজ ঈসা আলাইহিস সালাম আসলেন। তা আপনাদের কি মনে হয় যে তিনি ইমাম মাহদিকে সাথে নিয়ে জাতিসংঘের কাছে যাবেন সদস্যপদ করার জন্য নাকি? অথবা ডলার নিয়ে এক্সচেঞ্জ করবেন আমাদের কান্ট্রির সাথে? এগুলো কিছু থাকবে না, এগুলো সাস্টেইনেবল না, এগুলো সামনে বিলুপ্ত হতে যাচ্ছে। এবং জাতিসংঘের মহাসচিবের বক্তব্য হচ্ছে যে আমাদের ফান্ডে টাকা কমে যাচ্ছে, ওরা টাকা দিচ্ছে না, জাতিসংঘ থাকবে না। সামনে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা করলো, টাকা পয়সাগুলো চলে গেল আর ফিরে আনতে পারলো না। এরকম আরও বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে সামনে, যেমনটা আর্জেন্টিনায় হয়েছিল। একদিনেই সমস্ত সদস্যদের টাকা হ্যাকড। আপনি পাসওয়ার্ড কাকে দিচ্ছেন? এই পাসওয়ার্ডটা আপনি কার কাছে গোপন রাখতেছেন? যেটাকে কন্ট্রোল করে সে কি জানে না আপনার পাসওয়ার্ডটা কি? আপনি কিভাবে তাকে রিলাই করলেন? ফেথ কিভাবে পেলেন? ইভেন সে তো মুসলিমও না, আপনি তাকে কখনো দেখেনও নাই। কে নিয়ন্ত্রণ করছে এই সিস্টেম? সারা বিশ্বে একটা অ্যালায়েন্স আছে, সেটার নাম জায়োনিস্ট মুভমেন্ট। এরা কারা? এরা হচ্ছে ইহুদিদের মধ্যে কিছু ইহুদি, খ্রিশ্চানদের মধ্যে কিছু খ্রিশ্চান। আমি সব ইহুদি সব খ্রিস্টানের কথা বলিনি, সবাই না। সব ইহুদি সব খ্রিস্টান খারাপ না, এটাও একটা আইসোলেশন। কিন্তু ইহুদিরা সবাই খারাপ না। কোরআনে আল্লাহ পাক বলেছেন ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, কিন্তু অল্প। আর খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন ওদের মধ্যে এমন কিছু গ্রুপ আছে যারা তোমাদের বন্ধু হবে, মাওয়াদ্দাতান আকরাব, মাআদ্দাতান, তোমার সাথে। সূরা মাইদা আছে। তাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে তারা একে অপরের বন্ধু, এরা হচ্ছে একটা মুভমেন্ট সারা ওয়ার্ল্ডে চালায়, যার নাম জায়োনিস্ট মুভমেন্ট। এটা এস্টাবলিশ হয়েছে 1800 শতকের শেষের দিকে। এবং এই মুভমেন্ট এখন সারা ওয়ার্ল্ডের ইকোনমি, পলিটিক্স, সামরিক, মিলিটারি, এভরিথিং তারা নিয়ন্ত্রণ করছে। ইভেন ন্যাটো তাদের এই মুভমেন্টের একটা সামরিক শাখা মাত্র। কিন্তু আমাদের বিগত প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সেটা অনেক পরে বুঝতে পারছেন। যখন তাকে কোলে তুলে নিয়ে যখন ফেলে দিছে মাটিতে, তখন তিনি বুঝতে পারছেন যে এটা আমাদের শত্রু ছিল। এখন ইমরান খান হিমশিম খাচ্ছে। ইমরান খান যা করছে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু দিস ইজ টু লেট। কারণ তাকে এত বড় ঋণের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এটা থেকে রিকভার করা তার পক্ষে অনেক সম্ভব না। এক কথায় এরা একে অপরের বন্ধু, জায়োনিস্টরা, ইহুদি খ্রিস্টান অ্যালায়েন্স। এদেরকে আল্লাহ পাক আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। হারাম, একেবারে টোটালি প্রহিবিটেড করেছেন। এটা আমাদের মোহাম্মদ বিন সালমানের জানা উচিত, টার্কি প্রাইম মিনিস্টারও জানা উচিত, যে এদের সাথে রিলেশন বা অ্যালায়েন্স করা আমাদেরকে হারাম করেছেন আল্লাহ। আর আল্লাহ বলেছেন যদি তোমরা তারপরেও করো তাহলে তোমরা হবে জালেম। আর আল্লাহ জালেমদেরকে কখনো হেদায়েত দেন না, এটা সূরা মাইদার মধ্যে আছে, পড়ে দেখবেন। সো এরা যে সিস্টেমটা চালু করছে সারা ওয়ার্ল্ডের ইকোনমি, পলিটিক্স,
IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং এই যে বোগাস ডলার কেন্দ্রিক সারা ওয়ার্ল্ডের ইকোনমি, এই ইকোনমি সিস্টেমের আন্ডারে কোনো ব্যাংক 100% সুদমুক্ত থাকতে পারবে না, তারাই থাকতে দিবে না। কারণ তারা যদি আপনি বলেন কারেজিয়াসলি, তারা সাহসের সাথে বলেন যে আমি আল্লাহর সাথে আছি, রাসূলের সাথে আছি, আমি ইসলামের পক্ষে আছি, আপনার টাকার মান তারা বাড়াই দিবে বা কমাই দিবে, আপনার দেশের মধ্যে ইকোনমিক স্যাংশন দিবে, আপনার কৃষিতে আক্রমণ করবে, আপনার পলিটিক্সে আক্রমণ এবং সর্বশেষ মিলিটারি দিয়ে আপনাকে আক্রমণ করবে। উই আর ট্র্যাপড বাই জায়নিস্ট মুভমেন্ট।